নয়নতারা গাছ আমাদের সকলের কাছেই ভীষণ পরিচিত। এই গাছের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব। বন্ধুরা, প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে যদি 3টি করে নয়নতারা গাছের পাতা আমরা চিবিয়ে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ কমবে এবং এটি কোলেস্টেরলকে কম করতে সহায়তা করে। এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায় আর ডায়াবেটিসের ঝুঁকিও কিন্তু কমায়। বন্ধুরা, যাদের ডায়াবেটিস হয়েছে তারা নিয়মিত নয়নতারা গাছের পাতা খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। এছাড়া বিভিন্ন প্রকার প্রদাহ কম করতে সহায়তা করে থাকে নয়নতারা গাছের পাতা। বন্ধুরা, নয়নতারা গাছের পাতা বেটে তার সঙ্গে যদি মধু মিশিয়ে আমরা ত্বকে প্যাক হিসেবে লাগাতে পারি, তাহলে কিন্তু ত্বক হবে সুন্দর, মসৃণ এবং দাগ ছোপহীন। ত্বকে যদি খোস পাঁচড়া দেখা দেয়, তাহলে নয়নতারা গাছের পাতা অথবা ফুল বেটে যদি লাগানো যায়, তাহলে কিন্তু খোস পাঁচড়া ধীরে ধীরে কমে যাবে। এটি করতে হবে সপ্তাহে 3 দিন, দিনে অন্তত 3 বার করে, তাহলে কিন্তু খুব উপকৃত আপনারা হবেন। নয়নতারা গাছের ফুল বেটে যদি আপনারা ক্রিমের মতো ত্বকে লাগাতে পারেন রাত্রেবেলা, তাহলে কিন্তু ত্বকের অকাল বার্ধক্য কম হবে, ত্বক হবে খুব সুন্দর। এছাড়া বন্ধুরা, নয়নতারা গাছের ফুল প্রত্যেকদিন সকালবেলা যদি 2টি করে চিবিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন প্রকার প্রদাহ থেকে রক্ষা পাওয়া যাবে। এটি কিন্তু আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালসকে কম করে থাকে। এই গাছের পাতা এবং ফুল আমাদের শরীরের অভ্যন্তরের যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করতে সক্ষম। এছাড়া যাদের মাসিকজনিত ব্লিডিং হয় প্রচণ্ড পরিমাণে, তারা নিয়মিত যদি নয়নতারা গাছের পাতা 4টি এবং 2টি ফুল একত্রে 1 গ্লাস পরিমাণ জলের সঙ্গে ফুটিয়ে সেই জলটি খেতে পারেন কিছুদিন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর নয়নতারা গাছের পাতা ফুটিয়ে যদি সেই জল দিয়ে কুল্লি করা যায় নিয়মিত, তাহলে আপনাদের শ্বাসের দুর্গন্ধ দূর হবে এবং মুখমণ্ডলের ভেতরেরকার যে বিভিন্ন প্রকার ইনফেকশন হয় তা হবে না। এছাড়া নয়নতারা গাছের পাতা সেদ্ধ করে সেই জল ঠান্ডা করে যদি চোখে নিয়মিত ঝাপটা দেওয়া যায়, তাহলে কিন্তু চোখে কোনো প্রকার ইনফেকশন দেখা দেবে না। বন্ধুরা, নয়নতারা গাছের পাতা এবং ফুল নিয়মিত চা করে খেতে পারলে অথবা চিবিয়ে খেতে পারলে ফুসফুসের ইনফেকশনও কিন্তু হবে না। এটি ফুসফুসের ইনফেকশন দূর করতে সক্ষম। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন প্রকার ব্যথা বেদনা থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো নিয়মিত যদি আমরা এটি খেতে পারি। যাদের পাইলস বা ফিস্টুলা আছে তাদের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী এই নয়নতারা গাছের পাতা এবং ফুল। নয়নতারা গাছের পাতা স্ক্রাবারের কাজ করে থাকে। বন্ধুরা, এই নয়নতারা গাছের পাতা যদি গায়ে ঘষে স্নান করতে পারেন, তাহলে কিন্তু গা পরিষ্কার হবে, ডেড সেল একেবারে নির্মূল হয়ে যাবে। তবে এটি করতে হবে সপ্তাহে অন্তত 4 দিন, তাহলে কিন্তু খুব উপকার পাবেন। এই পাতা এবং ফুল নিয়মিত আপনারা খাবেন, তাহলে কিন্তু শরীরের অনেক প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। প্রত্যেকদিন বিকেলবেলা যদি 10টি নয়নতারা গাছের পাতা নিয়ে আপনারা 2 কাপ পরিমাণ জলের সঙ্গে ফুটিয়ে যখন 1 কাপ হবে, তখন সেই জলটি ছেঁকে নিয়ে ঈষদুষ্ণ অবস্থায় যদি খেতে পারেন নিয়ম করে, তাহলে কিন্তু মানসিক স্ট্রেস কমবে। এটি নার্ভকেও ভালো রাখে। বন্ধুরা, চোখের দৃষ্টিশক্তিও কিন্তু বৃদ্ধি করতে সক্ষম নয়নতারা গাছের পাতা। তাই নয়নতারা গাছের পাতা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে 2টি করে খাবেন। যাদের চোখের সমস্যা আছে তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। বন্ধুরা, বর্তমানে কিন্তু ক্যান্সারের ওষুধ তৈরিতে নয়নতারা গাছের পাতা এবং ফুল ব্যবহার করা হয়ে থাকে। আয়ুর্বেদ চিকিৎসাতে কিন্তু এই গাছের প্রয়োগ বহুদিন আগের থেকেই
হয়ে আসছে। বন্ধুরা এটি লক্ষ্য করবেন যে নয়নতারা গাছে কখনোই পোকা লাগে না। বন্ধুরা এই গাছটি এতটাই শক্তিশালী, তাই আপনারা এই গাছের পাতা এবং ফুল প্রয়োগ করে নিজেদের শরীরে আপনারা সুস্থ থাকবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এই গাছের পাতা এবং ফুল খাওয়া উচিত নয়। যেমন যারা প্রেগনেন্ট মহিলা তারা খাবেন না। যাদের যাদের লিভারের সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, তারা এই গাছের কোনো অংশই খাবেন না। যারা সদ্য মা হয়েছেন তারা 6 মাস অবধি এই গাছের পাতা বা ফুল বা কোনো অংশই ব্যবহার করবেন না বা খাবেন না। বন্ধুরা এছাড়া যাদের অ্যালার্জি আছে নয়নতারা গাছের বিভিন্ন অংশে, তারা এটি থেকে অনেক যোজন দূরে থাকবেন। এটি আপনারা সকলেই মনে রাখবেন যে এই গাছটির প্রয়োগ আপনারা করবেন, তবে পরিমিত পরিমাণে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।